প্রস্তাব, হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ রাজ্যের। বিধানসভা অধিবেশনের শেষ দিনেই বিল পেশ, এ বিষয়ে জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট আটকে রয়েছে নানা জটিলতাতে। শেষবার হাওড়া পুরসভার ভোট হয়েছিল 2013 সালে। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিলিয়ে দেওয়া হয় এবং সেই সময় বালি পুরসভার 35টি ওয়ার্ডকে ভেঙে 16টি ওয়ার্ড তৈরি করে তা জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভায়। কিন্তু 2021 সালে ফের পশ্চিমবঙ্গ বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল এনে আবারও বালি এবং হাওড়াকে পৃথক করে দেওয়া হয়। আজকে যে বিলটি পেশ করা হয়েছিল, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল, এই বিল পাশ হয়ে গেলে সেটা পাশ হয়েও গিয়েছে, তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। নগরায়ণ দপ্তর সূত্রের খবর, রাজ্যপাল অনুমতি দিয়ে দিলে হাওড়া পুরসভা নির্বাচন করার ক্ষেত্রে সুবিধা হবে। এতদিন পর্যন্ত হাওড়াতে 50টি ওয়ার্ড ছিল, 16টি নতুন করে ওয়ার্ড যুক্ত করা হলো, মানে তৈরি করা হলো। এবং নগরায়ণ দপ্তরের বক্তব্য যে সেখানকার জনবিন্যাস, মানুষের সুবিধার কথা ভেবে, প্রশাসনিক পরিকাঠামোর কথা ভেবে এই ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে হাওড়া পুরসভাতে। বেশ। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির পরামর্শ সংগ্রহ অভিযান, নয়া কর্মসূচি। রাজ্য জুড়ে জনমত সমীক্ষায় বিজেপি। বিধানসভা ভিত্তিক ঘুরবে বিজেপির গাড়ি, এলাকায় ঘুরে সমস্যা জানতে চাইবে বিজেপি। কি এই কর্মসূচি, নয়া কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে, ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আজ থেকেই শুরু হচ্ছে এই নয়া কর্মসূচি। আগামী বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশের আগে বিজেপির এই কর্মসূচি সংকল্পপত্র পরামর্শ অভিযান। যে পরামর্শ অভিযানের মাধ্যমে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে, সেই সাংগঠনিক জেলায় প্রায় 1000টি বক্স ভ্রাম্যমাণ গাড়িতে নিয়ে ঘুরবে বিজেপির কমিটির সদস্যরা। এবং সেই বক্সের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন এলাকা ভিত্তিক, তারা তাদের সমস্যার কথা, তারা তাদের দাবির কথা তুলে ধরবেন। একটি ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের মাধ্যমেও তারা জানাতে পারেন। একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, যার মাধ্যমে মানুষ তার দাবি, তার চাওয়া পাওয়াকে প্রকাশ করতে পারবে বিজেপির সঙ্গে। এবং সেই মোতাবেক বিজেপি তার সংকল্পপত্রে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য বিজেপির। এছাড়াও এই 1000টি বক্স ছাড়াও 10,000 চিঠি পাঠানো হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে, তাদের চাওয়া পাওয়া, তাদের যে কথা, সেই কথাকে জানার জন্য। অর্থাৎ মানুষের মন বুঝতে এবার বিজেপির এই সংকল্পপত্র যে অভিযান বা সংকল্পপত্রের পরামর্শ অভিযান, সেই অভিযানের কর্মসূচির সূচনা বঙ্গ বিজেপির। এবং আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি এবং তার পরবর্তী সময়ে বিজেপি এই মানুষের জনমতের উপর ভিত্তি করে প্রকাশ করবে সংকল্পপত্র, এমনটাই খবর বিজেপি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন খোলা মনে, এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে। তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে সুকান্ত মজুমদার, পদ্মশ্রী প্রসেনজিৎকে সম্মাননায় সুকান্ত মজুমদার। বালিগঞ্জে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ফুলের স্তবকে শুভেচ্ছা, রামলালার মূর্তি উপহার। রাজনীতি নয়, সিনেমা নিয়েই আলোচনা, জানান সুকান্ত মজুমদার। এর সাথে রাজনীতিকে জড়াবেন না, রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান, আমরা তাদেরকে প্রতি বছরই আমরা অভিনন্দন জানাতে যাই। প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল, কোনো রাজনীতির আলোচনা হয়। ঘোষণা 24 ঘন্টার মধ্যেই লক্ষ্মী লাভ। মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা, উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণা। 24 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে বাড়তি টাকা। দুদিন আগে ঘোষণা করেছিল লক্ষ্মী ভান্ডার বাড়ানোর কথা, টাকাটা ঢুকেছে 1700 টাকা। হ্যাঁ, খুশি। স্বামী বাইরে থাকে,
কোনো সময় হাতে টাকা থাকে থাকে না, এই টাকাটা পাচ্ছি ওই টাকাটা আমার কাজে লাগছে, পড়ার পয়সা দিলাম, খাতা কলম কিনলাম। কোনো সময় তো সংসারে তেল বাজার থাকে না, বাজারটা করলাম, কেউ তো চাল থাকলো না, চালটা নিলাম, অনেক কাজে দিচ্ছে টাকাটা। খুব সুবিধা হয়েছে, খুব খুশি হয়েছি। পশ্চিমবঙ্গে যত নারী আছে সবাই খুশি, প্রচন্ড উপকার হবে। যেরকম ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য টাকা দিতে পারতাম না, সেরকম আমরা দিতে পাচ্ছি, বা নিজেদের ইচ্ছা মতন খুশি মতন সব জিনিসগুলো কিনতে পাচ্ছি। এই জন্যই তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। অনেকটাই কাজে লেগেছে, বাচ্চাদের পড়াশোনার জন্য কিছুটা লাগে, সংসারের জন্য কিছুটা লাগে। দিদিকে আমার অনেক ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার নিয়েই রাজনীতির চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। এটা ঘোষণার সরকার বলে দেন এইটা করব ওইটা করব, কিন্তু মহার্ঘ ভাতার যখন সুপ্রিম কোর্টের রায় আসে তখন ওখানে 10,000 কোটি টাকার উপর টাকা কোথার থেকে আসবে সেটা ওরা বলতে পারেন না। যে কাজ ওরা 15 বছরে করতে পারেননি, এখন যেন কেমন অত্যন্ত তাড়াহুড়োতে আছে। ভোটার অ্যাকাউন্ট মানে বিধানসভার অনুমোদন ছাড়া সরকারি টাকা খরচা করা যায় না। এতে লাভপ্রার্থীর সংখ্যাও বাড়ানো যায় না, এতে লাভপ্রার্থীদের কত দেওয়া হবে সেটাও বলা যায় না। তোমরা সেটা মানেননি। ওরা নতুন নতুন প্রকল্প চালু করার চেষ্টা করেছে। অগাস্ট মাসে তো ওদের সরকার থাকবে কি থাকবে না, তাই এখন একটা দাবার চালের মতো খেলে দিলে হেরে ফিরে যাচ্ছে। শাসন করবি, রাজ করবি, আমাকে তাড়িয়ে কর। এবারে ফেব্রুয়ারি মাসে বাড়তিটা গেল, যে 1000 পাচ্ছিল 1500 পাবে, এবং যে 1200 পাচ্ছিল সে 1700 পাবে। সত্যি মহিলারা তো একটা প্রত্যাশা রাখবে তারই উপরে যিনি এই প্রত্যাশা পূরণ করতে পারে। বিহারেতে মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণার পরেও ভারতীয় জনতা পার্টি তারা ঘোষণা করেন মহিলাদের জন্য একটা প্রকল্প, এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তাদের ওই 10,000 টাকা ঢুকছিল। আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছিল, তার আর্থিক বৃদ্ধি ওয়েল উইদিন দি ফাইন্যান্সিয়াল ইয়ার হয়েছে। কিসের এত গাত্র দাও?